কৃষিপ্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা নতুন প্রজেক্ট দেখাতে নিয়ে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আমের বাগান। এই আমের বাগানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই আমের বাগানে দেখেন এই যে এটা আম গাছ, এই যে এটা আম গাছ। তারপর আপনাদেরকে দেখাই, পাশেরটা দেখি। এই যে এটা একটা আম গাছ, দেখেন কি পরিমাণ মুকুল আসছে আম গাছগুলোতে, দেখতে পাচ্ছেন। দেখেন কি পরিমাণ মুকুল। আর আম গাছের ভিতরে দেখেন কি লাগাইছে, এখানে এখানে গম লাগানো হয়েছে। আর একটা দেখেন, এই আম গাছগুলোর ভিতরে আবার চাইনিজ কমলা লাগানো হয়েছে। এইটা হচ্ছে চাইনিজ কমলার গাছ। এদের পাশে এইটা একটা, আবার পাশে এই শাড়িটা হচ্ছে আপনার চাইনিজ কমলার শাড়ি। তারপরে এইটা একটা আমের শাড়ি। তারপরে আবার এইটা হচ্ছে এইদিকে আসি আমি একটু, এইটা হচ্ছে চাইনিজ কমলার শাড়ি। দেখতে পাচ্ছেন কত বড় একটা বাগান। সম্ভবত বাগানটা আপনার 12 বিঘার মতো হবে। 12 বিঘার মতো হবে। দেখেন আপনার এই বাগানটাতে আমের শাড়ি দেওয়া আছে একটা করে দিয়ে চাইনিজ কমলার শাড়ি, এইটা চাইনিজ কমলা। আর তার পাশে এই যে একটা আমের দাম, এই যে চাইনিজ কমলা, এই যে আম, তারপরে আবার এই যে কমলা, তারপর আবার আম, আবার কমলা, আবার আম, এভাবে করে এইটা লাইনগুলো দেওয়া আছে। আর এই কৃষক দেখেন কতটা বুদ্ধিমান, মাঝখানে জায়গাটা যাতে নষ্ট না হয়ে যায়, পড়ে থেকে যেন নষ্ট না হয়, এই জন্য গম লাগাই দিছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গম হয়েছে, এক একটা করে গমের ছড়া দেখতে পাচ্ছেন, কত সুন্দর গমগুলো হয়েছে। তো আপনারা যারা যে কোনো ফসল আবাদ করবেন, আপনারা জায়গা যেন পড়ে না থাকে এই জিনিসটা ইনশিওর করবেন। তাতে করে হবে কি, আপনারা লসের সম্ভাবনা কম হবে। লস তো হবেই না, বরং এই জায়গাটা যদি পড়ে থাকতো তাহলে এই জায়গাটা অযথায় পড়ে থাকতো। সেখানে এই কৃষক এই জায়গাটা ফেলাই না রেখে একটা গম দেওয়ার কারণে এখান থেকে একটা বাড়তি টাকা তার চলে আসবে। তো আপনারা যারা এইরকম সুন্দর সুন্দর আবাদ বা সুন্দর সুন্দর প্রজেক্ট দেখতে চান, বা এই প্রজেক্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, কিভাবে করবেন, কোনটা কিভাবে দিবেন, কি সার কি প্রয়োগ করবেন না করবেন, মানে সম্পূর্ণ বিষয় যদি জানার আগ্রহ থাকে, তাহলে আমাদেরকে আপনারা জানাতে পারেন। কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ইমেইল করতে পারেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।